দেখতে দেখতে শেষ হয়ে গেল 2024 সাল, চলে এলো 2025। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। পরিবার পরিজন নিয়ে নতুন বছরটি আপনাদের অনেক সুন্দরভাবে শুরু হয়েছে এবং আশা করি এই নতুন বছরটি আপনাদের অনেক ভালো কাটবে। অনেক পালাবদলের মাঝখান দিয়ে 2024 সালের গেল বাঙালিদের জন্য। আসলেই অনেক বেশি উত্থান পতন, এই দেশের অনেক কঠিন একটা মুহূর্ত গিয়েছে 2024। আমার কাছে দূরে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আর আমার মেয়ে আমাদের একটা গেট টুগেদার প্রোগ্রামে যাচ্ছিলাম। আমি এটাকে 31st নাইট পার্টি বলবো না, কারণ এটা অ্যাকচুয়ালি আমি আমার গুটি কয়েকজন প্রতিবেশী মিলে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বাসা, আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেয়ার স্কুল। এই ভিডিওটা নেওয়ার আমার একটা কারণ যে আমরা সবসময় চাইতাম যে আমার মেয়ের স্কুলটা একদমই তার পাশে হবে, এবং সেটাই হয়েছে। এসে আমি দেখি এখানে মুড়ির আয়োজন চলতেছে। তখন অলরেডি রাত 10টা বেজে গিয়েছিল, কিন্তু তখন হঠাৎ করে বাচ্চারা বলল যে তারা একটু ক্ষুধার্ত ফিল করতেছে। তো তখন ভাবিরা সবাই ডিসিশন নিল যে আমরা মুড়ি মাখাই। তো এই তো মুড়ি মাখা চলতেছে। যে ভাবিদের হাত দেখতেছেন ওনারা মুড়ি মাখায় চরম এক্সপার্ট। এ পর্যন্ত যতদিন ওনারা মুড়ি মাখিয়েছেন অসাধারণ টেস্ট হয়। তো আর সবচেয়ে বড় কথা, এই একটা জিনিস মনে হয় অনেক মানুষ মিলে একসাথে খেতে অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে মুড়ি মাখা। এই তো এখানে ছেলেদেরকে একসাথে দিয়ে দেওয়া হয়েছিল, ওরা এখানে বসে খাচ্ছে আর ভেতরে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম। মুড়ি মাখাটা অসম্ভব মজা হয়েছিল। রাত 10টায় আমরা খাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল সন্ধ্যার মতো একটা ফ্লেভার। আর এই তো আমার টুনটুনিকে দেখতেছেন, টটং টটং করে লাফাচ্ছ, কি নাচতেছে ও নিজেও জানে না। আর এই তো সবাই টুকটাক হালকা পাতলা একটু নাচানাচি। আসলে মানে প্রায় সময় বলা হয় যে 90s আর অফিসিয়ালি ওল্ড। আমার এই প্রোগ্রামটাতে কালকে যাওয়ার পর মনে হচ্ছিল 90s আর নট অফিসিয়ালি ওল্ড, 90s আর অ্যাকচুয়ালি অরিজিনালি ওল্ড। মানে নিজেকে এত বেশি সিনিয়র আর এত বেশি বয়স্ক মনে হচ্ছিল। যাই হোক, বয়স যেহেতু হয়েছে, বয়স্ক মনে হওয়াটাই স্বাভাবিক। তো অলরেডি ততক্ষণে 12টা বেজে গিয়েছিল, আর চারিদিকে আতশবাজি। যদিও আইনিভাবে এটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আসলে বাচ্চাদের আনন্দ খুশি এটা যদিও অনেক মানুষের খারাপ লাগার কারণ হয়, কিন্তু আনন্দ আসলে সব কিছুরই একটা পারিপার্শ্বিকতা থেকেই যায়। আমি যখন ছোট ছিলাম তখন অনেক ঢাক ঢোল পিটিয়ে কিংবা বিশাল সাউন্ড বক্সে গান বাজিয়ে মানুষের গায়ে হলুদের প্রোগ্রাম হতো। তখনও দেখতাম যে এখন হয়তো কনভেনশন সেন্টারগুলোতে প্রোগ্রাম হয়, কিন্তু তখন যার যার ব্যক্তিগত বাসাতেই সবাই প্রোগ্রাম করতো। কিন্তু দেখা যেত যে কারো বাসায় হয়তো পরীক্ষার্থী কিংবা কারো বাসায় অসুস্থ ব্যক্তি, সেই প্রোগ্রামগুলো নিয়েও অনেক বেশি মানুষকে হ্যাসেল হয়তো। এটা আসলে থাকবেই সব জায়গায়। এ ধরনের প্রোগ্রাম মানে এই ধরনের মিসম্যানেজমেন্ট আমাদের দেশে থেকেই যাবে সব জায়গায়। যাই হোক, এটা সবার যেহেতু একটা আনন্দের অংশ, আমি চেয়েছি আমার বাচ্চা সেই জায়গাটা একটু দেখুক, আনন্দ করুক, ওর সিনিয়র ভাই আপুদের সাথে ও একটু সুন্দর সময় কাটাক। তো এখানে আমরা হচ্ছে কি বলে এটাকে, তারাবাজি মনে হয় বলে, এটা মানে ফোটাচ্ছিলাম। ফিয়া তো একটু ভয় পেয়ে গিয়েছিল প্রথম। তো তারপরে যখন সবাই মিলে সবার হাতে হাতে একটা করে ছিল, তখন সে একটু ভয়টা কেটে যায়। তখন সে নিজে আবার আমাকে বলে যে মাম আমাকে একটা দাও, আমিও ফোটাবো। যাই হোক, সুন্দর করে একটা আমাদের খুব সুন্দর একটা অর্গানাইজেশনের মাধ্যমে হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ হয়। শেষে আমরা যদিও মোরগ পোলাও খেয়েছিলাম, সেই মানে স্ন্যাপটুকু আমার নেওয়া হয়নি, প্যাকেট খাবার ছিল যার যার বাসায় আমরা নিয়ে এসেছিলাম। সকলের নতুন বছরটা অনেক ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক, অনেক আনন্দে কাটুক, অনেক ভালো করে আপনাদের বছরটা পার হোক। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।